আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরটি ব্লগস বিডি। আজকে এসেছি ঢাকার এক অদ্ভুত বিরিয়ানি স্পট, বোবা বিরিয়ানি। নামটাই যেন এক অদ্ভুত। কথা বলেন না, কিন্তু স্বাদ দেন কথায়। প্লেটে দেখুন নরম মাংস, সুবাসিত চাল আর সেই বিখ্যাত বড় হাড্ডির কোলে জমে থাকা রস। সঙ্গে আছে শসা, লেবু আর ঝাল কাঁচামরিচ। চলুন টেস্ট করে দেখি এবং আপনাদেরকে এই বিরিয়ানি হাউসের বিস্তারিত সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর যারা ভোজন রসিক আছেন, এই বিরিয়ানি হাউসে আসতে চান, তাদের জন্য আমার ভিডিও শেষাংশে এই রেস্টুরেন্টের লোকেশনটি জানিয়ে দিব। আগে একটু জানি যে বোবা বিরিয়ানির সম্বন্ধে একটু বলবেন যে বোবা বিরিয়ানিটা কবে থেকে চালু হয়েছে ভাই, একটু বলেন দেখি। কত বছর হয়েছে? আমাদের হয়ে গেছে 35 বছরের মতন। আমার বাবা ছিল ওই সময় থেকে। জি, এর নাম বোবা বিরিয়ানি কি জন্য হয়েছে? বোবা বিরিয়ানি হয়েছে নাম এই জন্য, মানে নাম হইলো ফাইজানে মদিনা, কিন্তু বোবা এই যে কাজ করে, তো এখন আপনি খাইয়ে গেলেন বা আপনার বন্ধু খাইয়ে গেছে, ওইখানে বললেন আপনি গিয়া যে আমি বিরিয়ানি খেয়ে আসছি, কোন জায়গা থেকে? ওই যে বোবার দোকান থেকে। এইভাবে বোবা বোবা করে পপুলার হয়ে গেছে। এখন সবাই বোবা। এই যে বোবা, এই বোবা সেই বোবা। এটা 70 টাকা। আচ্ছা আচ্ছা, এটা 70। এর দাম হলো 70 টাকা। আচ্ছা, আর এই যে 100 টাকা বাইর করতেছে। এটা 100। এটা হলো 100 টাকা। 100 টাকা 3 পিস মাংস। 3 পিস মাংস আর বিরিয়ানি সহ, আমরা রাইস সহ। আর এটা হলো 140 টাকা। আর এটা হলো 70 টাকা। দুটো দিনে আমাদের যায় হলো 4-5 ডেক যায়, 6 ডেক। রাইস সহ 70 টাকা। যখন সকাল 10টার পরে, মানে 11টা থেকে আমাদের আরম্ভ হয়, রাত 11টা-12টা পর্যন্ত। সকাল 11টার সময় খেতে পারবে। হ্যাঁ, এটা 140 টাকা। এটা হলো 70 টাকা। এটা হলো 100 টাকা। এটা হলো এটা সহ 220 যদি টাকা। একটা রোস্ট দেয় তাহলে এটা 220 টাকা। VIP। আচ্ছা, তাহলে রোস্টের দাম হলো 80 টাকা। জি, 80 টাকা। কি টিকিয়া? ও কাবাব আছে। এটা দিলে দাম কত হবে? এটা 240 টাকা। তার মানে হলো আপনার বিরিয়ানির দাম হলো 140, রোস্ট হলো 80 টাকা, আর টিকা হলো 20 টাকা। এই টোটাল ইনক্লুডিং 240 টাকা। হ্যাঁ জি। ওকে। আচ্ছা ভাই, আমাদের একটা ইভেন্ট প্লেটার দিবেন, সেটা হচ্ছে নলি দিয়ে। অনেকে নলিটা খুব পছন্দ করে। হ্যাঁ, নলি পাওয়া যায় अवेलेबल? নলি अवेलेबल না, যখন বাইরে হয় 3-4টা একটা ডেকে বাইরে হয়। হ্যাঁ, এখন আপনাদের দেওয়া যাবে, আছে নলি দেখা। নলিগুলো আসলে শেষ হয়ে যায়, থাকে না? হ্যাঁ, থাকে না, এখন আসলে শেষ মুহূর্তের জন্য হয়তো বা। নলিগুলো কত করে? নলির প্রাইস কত করে? নলি হলো 50-30 এরকমই। এটা 50 আর ছোটটা 30। জি। আচ্ছা, রিজনেবল মনে হচ্ছে। আমাদের বড় একটা নলি দিয়ে দেন, একটা নলি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের দিকে দিয়ে দিব। এটা হলো আমার বাবা 35 বছর আগে থেকে এটা দোকান করছিল। ভোলা বাবুর্চি ছিল, ওনারে নিয়ে, ওনার বন্ধুই ছিল। তো মনে করেন ওইখান থেকেই চলছে। 10 টাকা প্লেট ছিল ওই সময়। 40 বছর 10 টাকা প্লেট দিয়ে শুরু করলাম। হ্যাঁ, 10 টাকা প্লেট দিয়ে শুরু করলাম। এখন মনে করেন 100 আছে, 140, 70 টাকাও আছে। তাহলে এইভাবে আমাদের চলতেছে। আমার বড় ভাই চালায়, আফতাব নাম ওনার। এখন উনি বসে, আমরাও বসি, আমরা সবাই ভাই মিলেই চালাই। আপনি সকাল 11টার সময় তো দেখেও আপনি খেতে পারবেন। হ্যাঁ, 11 থেকে 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত আর কি, লাস্ট রাত 12টা পর্যন্ত। জি। দিনে কয়টা ডেক নামে আপনাদের? আমাদের দিনে, সারা দিনে 5-6টা ডেক নামে। 5-6টা ডেক নামে। দুইটা নিয়ে এলে। আর ঢাকার ভিতরে আপনাদের আর ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? জি, ব্রাঞ্চ আমাদের হইলো এখানে, তারপরে এখন ওই যে বাইরেও আছে। আচ্ছা, আর খিলগাঁও আছে, মিরপুর আছে। মিরপুর কততে আছে? 11তে। 11 পল্লবীর কাছে। হ্যাঁ জি। তারপরে আছে বসুন্ধরা, যে পুরান জায়গা, মানে বসুন্ধরা আবাসিক। হ্যাঁ, আচ্ছা, ওই জায়গা সবই কি একই নামে, বোবা বিরিয়ানি নামে? আচ্ছা, এইটাই। আর একটা নতুন প্রজেক্ট আছে আমরা নূরজাহান রোডে। আপনারা এখানে প্রাইস লিস্টটা দেখতে পাচ্ছেন। এই প্রাইস লিস্টটা তো ঠিক আছে? জি।
ভিআইপি রোজ সহ 220 টাকা, স্পেশাল কাচ্চি 140 টাকা, কাচ্চি ফুল প্লেট 100 টাকা, কাচ্চি হাফ প্লেট, ওটার দামটা কি? কাচ্চি হাফ প্লেটের দাম কত? 70 টাকা। মোরগ পোলাও ফুল 130 টাকা, বোরানি 1 লিটার 120 টাকা, বোরানি হাফ লিটার 60 টাকা, বোরানি প্রতি গ্লাস 30 টাকা এবং জালি কাবাব 30 টাকা। জালি কাবাব মানে এই যে আপনি দেখতে পাচ্ছেন জালি কাবাবের সব রেডি করা আছে। তো বন্ধুরা, অনেকে বাসায় ছোটখাটো অনুষ্ঠান, বার্থডে পার্টি সহ বিভিন্ন রকম অনুষ্ঠান অকেশন হয়ে থাকে, সেক্ষেত্রে রান্না বান্নার একটা ঝামেলা থেকে যায় বরাবরই একটা। এটা একটু খুলেন। সেজন্য যদি আপনার এখানে পুরো ডেকটা নিতে চায়, সম্পূর্ণ ডেক, একটু এটা তো খালি হয়ে গেছে, হ্যাঁ, কতজন মানুষ খেতে পারবে, কত টাকা পড়বে এটা? এটা 200 লোক খাইতে পারবে। এক থেকে 200 জন লোকের হ্যাঁ, খাবার হবে। জি। আচ্ছা, তো এই মাংস কত বেশি উঠতে পারে? মাংস থাকে আমাদের এখানে 25 কেজি, আর চাইলো থাকে 25 কেজি। 25 কেজি জি। সমান সমান। হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে এটা 200 জন যদি খেতে পারে তাহলে আপনাদের একটা প্রাইস কত হবে? এটা প্রাইস আমাদের হয় হিসাব করে আমরা এমনি 30,000 টাকা মতন হয় দাম। 30,000 টাকা। জি। সেক্ষেত্রে কি এটা কি নর্মাল প্রাইসের থেকে কি বেশি হলো না কম হলো? না, মানে সমান সমান। সমান সমানই থাকে। তো যদি ওই একজন একটা পুরা ডেক নিতেছে ওয়ান টাইমে, জি। সেক্ষেত্রে কি একটু প্রাইসটা একটু কম হওয়া উচিত না? হ্যাঁ, ঠিক আছে, প্রাইস তো কমই আছে। ওই যে আপনার গিয়ে খাইলে তো একটু বেশি লাগে। হ্যাঁ। এক জায়গায় বসে খাওয়াইবেন তো এটা আলাদা ভাবে দিতে হয়, আর এমনি প্যাকেটে দেন তো এটা মাপ দেওয়া হয়। তো এমনি খাওয়াইলে তো একটু বেশি যায়। এমনি আমাদের প্যাকেট বেশি হয়, 200 হয় না, আরো বেশি হয়, 220-30 প্যাকেট আচ্ছা, হয়। ওই তো ক্ষেত্রে আমরা যদি ছাড় আছে কেউ না। যদি এই অর্ডারটা করতে চায় আপনাদেরকে কতক্ষণ আগে বা কতদিন আগে জানাতে হবে? 2-3 ঘন্টা আগে জানাইলে হয়, আর নাহলে একদিন আগে জানাইলে আরো ভালো। আচ্ছা আচ্ছা। ভালো করে এবং পরিষ্কার করে দিতে পারবে। জি, একদিন আগে জানাই দিলে, অর্ডার দিলে তাহলে ভালো করে। তার মানে এক ডেক যদি কেউ অর্ডার করে 200 জন এটাতে কভার হবে, জি। আর দাম পড়বে হলো 30,000 টাকা। জি। ওকে ভাই, থ্যাংক ইউ। বন্ধুরা, এমনিতে অনেক রাশ বিকেলবেলা দেখতে পাচ্ছ তোমরা। আমি যে প্লেটটা নিচ্ছি হচ্ছে 200 টাকার মধ্যে। নল্লি এমনিতে পাওয়া যায় না, আমি আসলে লাকিলি পেয়ে গেছি নল্লিটা। দেখতে পাচ্ছ তোমরা, এখানে মাংস আছে বেশ পরিমাণ মতো, আর শসা দেওয়া আছে, লেবু দেওয়া আছে। তার আমি দেখি কি অবস্থা। আগে প্রাইসটা বলো যে এটা কত? হচ্ছে 150, 150 টাকার মধ্যে। রাইসটার এইটা হচ্ছে 100 টাকা, আর হচ্ছে নলিটা হলো 50 টাকা, 50 টাকা, ইনক্লুডিং 190 টাকা, তাই তো? এটা তো প্রাইস 190, 150 100 আর হলো ও এই কইতাছে। আচ্ছা হিসাব দিয়ে দিছে। আবার বলেন তো। এই হিসাব নেই। ওইটা হলো ফুল 100 টাকা আর হলো নলি 50 টাকা। 150 টোটাল 150। আচ্ছা আচ্ছা, আবার এটা কিভাবে সম্ভব ভাই? 150 টাকার মধ্যে নল্লি সহ? আমি তো এটা মাথায় কিছু ঢুকতেছে না। এটা আমি বারবার 3বার ভুল করলাম, যেটা ভাবছি 200 টাকার মধ্যে, এখন শুনতেছি 150 টাকার মধ্যে। আচ্ছা দেখি এখন, বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসটা মনে হচ্ছে চিনি গুঁড়া চালের, আর অয়েলি যে অয়েলি ভাবটা নেই, কারণ বিরিয়ানির মধ্যে একটু অয়েল থাকবে স্বাভাবিক। আর উপর থেকে যখন আপনি রাইসটা নেবেন তখন অয়েলটা থাকবে না, অয়েলটা নিচে চলে যাবে। আমি এখন একটু মাংস দিয়ে ট্রাই করি। এখন মাংসগুলো একটু বড়, পুরাটা দেওয়া যাবে না, ওখানে নেওয়াটা একটু ডিফিকাল্ট। মাংসটা বলা যায় সব নরম হয়ে গেছে। আসলে 100 টাকার মধ্যে এটা আসলে বেশ রিজনেবল, সাশ্রয়ী বলা যায়। রেটিং দিতে বলা হয় তাহলে আউট অফ 10 এ কত দেওয়া যায়? রেটিং মোরলেস নিঃসন্দেহে বলা যায় এটা 8 এর অ্যাবাভ 8 বলা যায় আর কি। 8.5 আউট অফ 10 বলা যায় নিঃসন্দেহে। 9 এর কাছাকাছি বলা যায়, 9 বলা যায় নিঃসন্দেহে। কারণ এখনকার সময়ে আপনার 150 টাকার মধ্যে এটা আসলে কোয়াট ইম্পসিবল বলা যায়, অনেকটা সম্ভব। রেটিংটা কম্পেয়ার করলে এটা রেটিং এ 9 আউট অফ 10 ডেফিনেটলি। তো ভিউয়ার্স, আপনারা নিজেরাই শুনলেন, আমরা এটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে ভিডিও শেষ আগে আমরা এই
শপের অ্যাড্রেসটা জানিয়ে দিব। ইনশাআল্লাহ আমি বহুদিন ধরে প্রায় 25-26 বছর ধরে এখানে আসা যাওয়া করি, খাই, মাঝে মাঝেই নেই, খুবই ভালো ইনশাআল্লাহ, খুবই সুস্বাদু খাবার। খাবারটা বেশ ভালো লাগছে, ভালো লাগে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সেকেন্ডটেক। সেকেন্ডটেক থেকে এখানে খাওয়ার জন্য শুধু আসছেন? হ্যাঁ, আমরা সবাই সবসময় আসেন এরকম, তাই তো? মাঝে মাঝে আমরা আসি। কত টাকা ভাড়া লাগে ভাই? এখান থেকে 50 টাকা, আপ ডাউন 100। ভাই বুঝতে ভাই, পারছি 50 টাকা 100 টাকা ভাড়া দিয়ে আসে লোকটা। ইনশাআল্লাহ। তো খাবারের মান, আপনি খাবার খেয়ে আপনার কাছে কিরকম মনে হয়েছে? না, খুবই সুস্বাদু। এটা বহুদিন ধরে আমরা খাই, আমরা প্রায় 25 বছর ধরে আমি এই যাবত এই এলাকায় আছি, এখানে এসে খাই, বিরিয়ানি খাই। ঠিক আছে, ওকে ভিউয়ার্স, আপনারা কাস্টমারের মুখে নিজেই শুনলেন খাবারের মান সম্পর্কে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রেস্টুরেন্টের ভিতরে কি পরিমাণ লোকজনের সমাগম। আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমারে ভরপুর, কাস্টমারের জায়গা দিতে পারতেছে না এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিজেও ঢুকতে পারতেছি না আসলে। অনেক কাস্টমার সমাগম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা কোথা থেকে আসছেন একটু আগে বলবেন? বরিশাল থেকে। আচ্ছা, আর এখানে কি এই বোবার বিরিয়ানি থেকে আজকে প্রথম? আজকে প্রথম যে আমি আমার এক বড় ভাইয়ের সাথে দেখা করতে আসছি। বড় ভাই বলছে যে লাঞ্চ করি, কোন জায়গায় করবা? বোবা বিরিয়ানি আছে, ওই জায়গায় যাই। অনেক সুস্বাদু খাবার বলে। আচ্ছা, আসলে সুস্বাদু। তো আপনারা খাওয়া দাওয়া করেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, দেখা হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা অনেকেই জানো বুবার বিরিয়ানি মানে উনিকে উনি হচ্ছে সেই আমাদের বিখ্যাত বুবার বিরিয়ানি বুবার আঙ্কেল, ওনার নামে এই হোটেলটা। ঠিক আছে, তারা তাদের জন্য আসলে এটা এখানে করা হলো। উনি যে বিখ্যাত, আপনারা যারা এই বিরিয়ানি হাউসে আসতে চান তারা কলেজ গেটে নেমে জেনেভা ক্যাম্পে আসার পরে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে বোবা বিরিয়ানি অ্যাড্রেসটি বলে দিবে। এটি জেনেভা ক্যাম্পের প্রথম গেটে মোহাম্মদপুরে অবস্থিত। তো সবচেয়ে সহজ উপায় হলো আপনারা কলেজ গেটে এসে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে এসে যে কাউকে বললে এই বোবা বিরিয়ানি হাউস দেখাই দিবে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। আর একটি কথা না বলে না, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং লাইক কমেন্টস করে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।